প্রশ্ন করেছেন যে মানুষের নামের সাথে মিল রেখে কোরবানির পশুর নাম রাখা হয়, এটা কতটুকু ঠিক? বিষয় হচ্ছে, আমরা যে কোনো কাজ করব, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন তাদের কাজের সাথে মিলে তাহলে তা ঠিক আছে, আর যদি তাদের কাজের সাথে না মিলে তাহলে এটা ঠিক থাকবে না। তাহলে দেখি যে এই বিষয়টি পাওয়া যায় কিনা। আমরা যে বিষয়টি দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ঘোড়া ছিল, ওট ছিল, তলোয়ার ছিল, তো এগুলোর বিশেষ বিশেষ নাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা ওটের আলাদা আলাদা নাম ছিল। তো কোনো নামই মানুষের নাম না, এটা পশুর আলাদা নাম হিসাবে রাখা হতো। তো এই জন্যে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হলো, মানুষ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ আশরাফুল মাখলুকাত, বিশেষ সৃষ্টি, মর্যাদার সৃষ্টির জন্য মানুষের নাম না রেখে যদি আমরা আমাদের মাতৃভাষা বাংলাতে যে কোনো একটা নাম দিই, হ্যাঁ, চাঁদ, চাঁদ কপাল, এরকম যার যেটা ভালো লাগে নাম রাখা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে মানুষের নাম রাখা যাবে না, যেহেতু তারা আশরাফুল মাখলুকাত। আরেক ভাই একটি প্রশ্ন করেছেন যে যৌথ পরিবারে কোরবানির নিয়ম কি? তো এই বিষয়টি আমাদের একটু ক্লিয়ার হতে হবে যে কোরবানি ওয়াজিব হয় ব্যক্তির উপরে, পরিবারের উপর নয়। কোরবানি ওয়াজিব হয় কার উপরে? ব্যক্তির উপরে। হ্যাঁ, যদি ব্যক্তি তার সামর্থ্য থাকে, তিনি একাই একটি গরু কোরবানি দেন, তো তার একটা নাম দেওয়ার পরে যদি সে চান, তিনি যদি চান যে তার ভাই, তার বোন বা তার আত্মীয়ের ভিতরে যে কাউকে এখানে অ্যাড করবেন, তার পক্ষ থেকেও কোরবানি হবে। 6 জন বাকি থাকলে, 5 জন বাকি থাকলে, 4 জন বাকি থাকলে সে ওই নামগুলো অ্যাড করবে, সেটা সে করতে পারে, সমস্যা নেই। তবে আমাদের এটা জেনে রাখতে হবে যে কোরবানি ওয়াজিব হয় ব্যক্তির উপরে এবং ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে হবে। আর যদি পরিবার থেকে যৌথভাবে দেওয়া হয়, তাহলে যৌথভাবে, যেমন পরিবারের সদস্য 10 জন, পরিবারের সদস্য 10 জন, এখন এই 10 জন মিলে যদি একজনকে অর্থ দেয়, মালিকানা বানিয়ে দেয়, ওই একজনের পক্ষ থেকে যদি কোরবানি করে সেটা হয়ে যাবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন, মানুষের ভাগে কোরবানি দেওয়ার সময় একজনের টাকা হারাম, এটা একটা দিক। আরেকটি প্রশ্ন করেছে যে বেনামাজের সাথে কোরবানি করলে বাকি। আচ্ছা, প্রশ্নটা হলো যে ভাগে কোরবানি, শরিকানায় কোরবানি, একজনের টাকা হারাম, আরেকটা হচ্ছে শরিকদার বেনামাজি, তো কোরবানি হবে কিনা, এই বিষয়টা আমাদের জানা জরুরি বর্তমান অবস্থায়। যে কারো টাকা যদি হারাম হয়, স্পষ্ট হারাম হয়, তাহলে তার কোরবানি কোনোভাবেই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, এবং সাথে যারা কোরবানি দিবে তাদের কারোই কোরবানি হবে না। এমনিভাবে বেনামাজি বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। যদি এমন হয় যে সে একেবারেই নামাজ পড়ে না, তাহলে তো তার সাথে কোনোভাবে কোরবানি দেওয়া যাবে না। আর যদি এমন হয় যে সে সাপ্তাহিক শুধু জুমা পড়ে, অথবা মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ পড়ে, বেশিরভাগ ওয়াক্ত তার কাজা যায়, তবে এই কাজা যাওয়ার কারণে সে মনে মনে অনুতপ্ত, সে চায় নামাজি হতে, কিন্তু সে নামাজ ছেড়ে দেওয়ার কারণে মনে মনে অনুতপ্ত, সে আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসতে চেষ্টা করছে, এরকম ব্যক্তির সাথে কোরবানি দেওয়া যায়। এমন ব্যক্তির সাথেও কোরবানি দেওয়া যাবে না যে নামাজ পড়ছে লোক দেখানোর জন্য, নিজের স্ট্যাটাস, ফর্মালিটিস, নিজের অবস্থান ধরে রাখার জন্য ওই ব্যক্তির সাথেও কোরবানি দেওয়া যাবে না, যদিও সে প্রতি জুমাতে, ঈদের নামাজে উপস্থিত হয়। আরেকটি প্রশ্ন এসেছে, সামর্থ্যবান হওয়ার পর যদি কোরবানি না করে তাহলে কি গুনাহগার হবে? হ্যাঁ, অবশ্যই গুনাহগার হবে, যেহেতু ওয়াজিব আমল সে তরফ করেছে। আর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য থাকে অথচ কোরবানি করেনি, সে যেন কিছুতেই আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। কোরবানির সাথে কি আকিকা দেওয়া যাবে? হ্যাঁ, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। তো উত্তম হলো
কোরবানি আলাদা হওয়া, আকিকা আলাদা হওয়া। আমাদের সমাজে অনেক লোক আছে ঋণের অজুহাত দিয়ে কোরবানি করে না। বিষয়টা হচ্ছে, ঋণ যদি আমার মৌলিক প্রয়োজনে করা হয়, যেমন খাদ্য, বস্ত্র, আর হচ্ছে বাসস্থান। বাসস্থান মানে আমার প্রয়োজনে যতটুকু লাগে, যতটুকু আমি আমার পরিবার নিয়ে থাকতে পারি, বসবাস করতে পারি, বাস। এমন নয় 6 তালা, 5 তালা, 3 তালা করার জন্য আমি লোন নিলাম। এক কথায় নিজের মৌলিক প্রয়োজন ছাড়া আরাম আয়েশ, বিলাসী বা ভিন্ন কোনো প্রজেক্ট ইত্যাদির জন্য যদি কেউ ঋণ করে, ওই ঋণ এখানে গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, মৌলিক প্রয়োজনকে যদি ঋণ করে এবং ওই ঋণের টাকা বাদ দিয়ে দেখা হবে, যদি সে নেশাব পরিমাণ মালের মালিক না হয়, তাহলে সে গরিব, তার উপর কোরবানি ওয়াজিব নয়। আর যদি ওই ঋণের টাকা বাদ দিয়ে সে নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে সে বড়লোক, তাকে কোরবানি দিতে হবে। এই বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। অনেকেই আছে একটা বিজনেসের জন্যে তার হাতে 10 লাখ টাকা আছে, সে 10 লাখ টাকার মালিক, কিন্তু ওই বিজনেসটা করতে গেলে দেখা যায় 50 লাখ টাকা দরকার, তখন সে 40 লাখ টাকা ঋণ করে। তো এই অর্থ এই নয় যে সে গরিব হয়ে গেছে। হ্যাঁ, আর কোরবানির যেই দিনগুলো, এটাও আমাদের জানা থাকতে হবে যে 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তাহলেই তাকে কোরবানি দিতে হবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে এখানে, যে কোরবানি অর্থের ক্ষেত্রে নেশাব পরিমাণ মালের মালিক হওয়া আর জাকাতের অর্থের ক্ষেত্রে নেশাব পরিমাণ মালের মালিক হওয়া কিসের ভিত্তিতে মালিক হবে, এটা একটু ভিন্ন রয়েছে। যেমন জাকাতের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি কাউন্ট হয় না, কিন্তু কোরবানি ওয়াজিবের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি কি হবে, কাউন্ট হবে। জাকাতের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত মাল, যেটা ব্যবসায়িক ক্ষেত্রে লাগানো হয়নি, প্রয়োজনের অতিরিক্ত, এটা জাকাতের ক্ষেত্রে গ্রহণযোগ্য না, কিন্তু কোরবানির ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। যেমন ধরুন, আপনার কাছে একটা আইফোন রয়েছে, এই আইফোন আপনার জন্য জরুরি না, কিন্তু আইফোন আপনি 1 লাখ হোক, 1.5 লাখ হোক, 70,000, 90,000 যে দামি হোক কিনেছেন আইফোন, এটা প্রয়োজনের অতিরিক্ত, কোরবানি নিসাবের ক্ষেত্রে এটা কাউন্ট করা হবে। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। এরকম সব কিছুই আমাদের প্রয়োজনের অতিরিক্ত, যেটা আমরা মালিক হই, ওইটা কোরবানি নিসাবের ক্ষেত্রে কাউন্ট করা হবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। صدق الله العظيم। আজকের সাপ্তাহিক হালাকার লাইভ প্রোগ্রাম যে সমস্ত আমার সম্মানিত ভাই বোনেরা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনব, সেটি হচ্ছে যে কোনো আমল কবুল হওয়ার ক্ষেত্রে ইখলাসের প্রয়োজনীয়তা। এই টপিকটি এজন্য নেওয়া হলো যেহেতু সামনে আমাদের কোরবানি আসছে। কোরবানি কবুল হওয়ার ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা, গুরুত্ব কতটুকু, এর আমরা আজকের আলোচনা থেকে ইনশাআল্লাহ জানতে পারব। আমরা এটা জেনেছি যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তার 2 সন্তান হাবিল কাবিল দুজনেই কোরবানি করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাবিলেরটা গ্রহণ করেননি, হাবিলেরটা গ্রহণ করেছেন। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। এই আয়াত থেকে আমরা যে বিষয়টি জানতে পারি যে হাবিল কাবিল উভয়ই কোরবানি করেছে, একজন থেকে কবুল করা হলো, আরেকজন থেকে কবুল করা হয়নি। তো যার থেকে কবুল করা হয়েছে তিনি সম্পূর্ণ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কোরবানি করেছেন, আর যার থেকে কবুল করা হয়নি তার একটা বিশেষ উদ্দেশ্য ছিল কোরবানি করার পিছনে। এটা ক্লিয়ার? এখান থেকে আরেকটা বিষয় আমরা জানতে পারলাম যে হক এবং বাতিল, যে হকের উপর আছে, যে বাতিলের উপর আছে, উভয়ই কোরবানি করেছে। বিষয়টা এমন নয় যে কাবিল কোরবানি করতে অস্বীকৃতি জানিয়েছে, উভয়ই কোরবানি করেছে। আল্লাহ তাআলা একজনটা কবুল করেছেন, একজনটা কবুল করেননি। এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের সমাজে উভয় শ্রেণী কোরবানি করবে। যে হকের উপর আছে সেও কোরবানি করবে, যে বাতিলের উপর আছে সেও কোরবানি করবে। বাকি আল্লাহ তাআলা এটা গ্রহণ করার ক্ষেত্রে বিচার করবেন।
যে কে ইখলাসের সাথে করেছে আর কে লোক দেখানোর জন্য করেছে। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহফ আয়াত নম্বর 110 আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করার আশা রাখে সে যেন নেক আমল করে এবং তার রবের ইবাদতের সাথে কাউকে শরীক না করে। তো আল্লাহ তাআলা ইবাদতের সাথে শরীক না করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। লোক দেখানো এটা শরীক হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শিরক আসগর, ছোট শিরক থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, লোক দেখানো আমল করা। আল্লাহ তাআলা বান্দাদের প্রতিদান দিবসে রিয়াকারীকে, অর্থাৎ যে লোক দেখানোর উদ্দেশ্যে আমল করে, তাকে বলবেন, তুমি যাদেরকে দেখানোর জন্য আমল করেছিলে তাদের নিকট যাও, হয়তো তাদের কাছে তোমার কিছু প্রতিদান পাওয়া যাবে। আর হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন, আল্লাহ তাআলা বলবেন, যে ব্যক্তি স্বীয় আমলে আমার সাথে কাউকে শরীক করলো। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি তার কাজে তার আমলে আমার সাথে কাউকে শরীক করলো, তার এই আমল আমার শরীকের জন্য, আমি এই আমল থেকে সম্পূর্ণ মুক্ত। অর্থাৎ এই আমলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি গ্রহণও করব না এবং এর প্রতিদানও দেব না। এবং কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরও বলেছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা লোক দেখানোর উদ্দেশ্যে আমল করে, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের আমলের দিকে অগ্রসর হব, এরপরে তাদের আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। অর্থাৎ বান্দা যে আমল আমার উদ্দেশ্যে করলো না, আমি সে আমলের সওয়াব সূর্যের কিরণে, সূর্যের আলোতে বিক্ষিপ্ত ধুলাবালি যে দৃষ্টিগোচর হয় আমাদের, তা কত ক্ষুদ্র এবং সূক্ষ্ম। আল্লাহ তাআলা বলছেন যে ঠিক এমন ক্ষুদ্র এবং সূক্ষ্ম করে দিব তাদের আমলগুলোকে। অথচ আমরা কি জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধারণ একটা আমল, সুবহানাল্লাহ, সাধারণ একটা আমল, আলহামদুলিল্লাহ, এটা যদি ইখলাসের সাথে করা হয় মিজানের পাল্লাকে ভরে দিবে। সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য কতটুকু? ইখলাসের সাথে করলে যত ছোট আমল হোক তা আল্লাহ বাড়িয়ে দিবেন, আর ইখলাসের সাথে না হলে যত বড় আমল হোক এটাকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। তো কুরবানির আমল এটা এতই গুরুত্বপূর্ণ যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে পশুর গোশত, পশুর রক্ত কিছুই পৌঁছে না, বরং পৌঁছে তোমার অন্তর থেকে তাকওয়াটা। সুবহানাল্লাহ। যেই পশুটা কেনা হলো, এই পশুর কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে নাই, পৌঁছেছে আমি যেই অন্তর থেকে আল্লাহ তাআলার জন্য যে অর্থটা ব্যয় করেছি, এই যে আবেগ, ভালোবাসা, মহব্বত আল্লাহর জন্য দিলাম, এইটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। তো রব্বুল আলামিন এই ভালোবাসা আমাদের সামনে উপস্থাপন করেছেন দুজন নবীর মাধ্যমে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, যাদের পর থেকে আমাদের এই কুরবানির সূচনা। বিষয়টা ক্লিয়ার আমাদের কাছে যে কতটা ভালোবাসা, মোহাব্বত নিয়ে একজন বাবা তার সন্তানকে কোরবানি করতে পারে। বাহ্যিকভাবে যদিও আমরা এটা বুঝি বা উপলব্ধি করি যে এটা বাবার জন্য অনেক বড় কষ্টের, কিন্তু আমাদের এই বিষয়টা পরিপূর্ণভাবে পরিষ্কার রাখতে হবে যে কতটা রবকে ভালোবাসলে রবের মোহাব্বতের উপর সন্তানের জবাইকে তুচ্ছ রাখতে পারে, সন্তানের জবাইয়ের উপরে, সন্তানকে কোরবানি করার উপরে রবের হুকুমকে বড় রাখতে পারে, প্রাধান্য দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বাবা হিসেবে সন্তানকে কতটা অন্তর থেকে, মন দিয়ে, আবেগ দিয়ে কোরবানি করেছিলেন সেদিন। আজকে তো আমরা বাবা হিসাবে সন্তানকে করছি না, পশুকে করতেছি। শুধু তাই না, যে পশুকে করছি ওই পশুর যে গোশত আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার তৌফিক দিয়েছেন,
শুধু এতটুকু যে আমরা যেটা করব অন্তর থেকে ইখলাসের সাথে আল্লাহ তাআলার জন্য করব, এতটুকু হইলেই বাস আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হয়ে যাবে। তো আমরা যে বিষয়টি আজকের এই আলোচনা থেকে জানলাম যে আমাদের অবশ্যই ইখলাসের সাথে এই আমলটি করতে হবে। আরেকটি শর্ত আমাদের পূরণ করতে হবে, সেটা হলো যে অর্থ দিয়ে আমরা কোরবানি করছি এই অর্থটা সম্পূর্ণ হালাল হতে হবে, পরিষ্কার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির আমল উত্তমভাবে সম্পাদন করার তৌফিক দান করুন এবং যেসব গরিব, অসহায় এবং আমাদের প্রতিবেশী মুসলিম মা বোনেরা, ভাইয়েরা আছেন সবাইকে যেন আমাদের এই ঈদের আনন্দে শরীক রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।